রূপনগর নামে একটি গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত। মিনা, আমি কাজে যাচ্ছি রে মা। তুই বাড়িতে সাবধানে থাকিস। আমি তাড়াতাড়ি কাজ থেকে বাড়িতে ফিরে আসব। ঠিক আছে মা, যা। তবে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে। আর মা, আমার না অনেক আখ খেতে ইচ্ছে করছে। আর বাজারেও না অনেক আখ উঠেছে। তুমি বাড়িতে আসার সময় আমার জন্য একটা আখ কিনে নিয়ে এসো মা। এখনকার আখগুলো না খুব মজা আর খুব মিষ্টি। আচ্ছা ঠিক আছে রে মা, আমি বাড়ির পথে আসার সময় তোর জন্য একটি বড় আখ নিয়ে আসবো, আর তুই সে আখটি মন ভরে খাস, ঠিক আছে? কেমন? তারপর শেফা শিয়ালিনী একথা বলে কাজে চলে গেল। কি রে শেফা, রোজ রোজ এত দেরি করে কাজ আসিস কেন? আজকেও তো দেরি করে আসলি। তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না, যা। আমি একটা ভালো দেখে নতুন কাজের লোক রেখে দেব। কিন্তু ম্যাডাম, আপনি আমার সাথে এরকম ভাবে কথা বলছেন কেন? আমি তো সঠিক সময়ে কাজে এসেছি। দয়া করে এমন ভাবে আমাকে কাজ থেকে না করে দেবেন না, না হয় আমার মেয়েটাকে নিয়ে না খেয়ে মরতে হবে। আরে আরে, তুই খেয়ে মরবি না না খেয়ে মরবি সেটা কি আমার দেখার বিষয়? আমি তোর থেকে সস্তায় একটি ভালো কাজের লোক পেয়েছি, তাকে কম টাকা দিলেও চলবে। তুই আমার এখান থেকে এখন যা তো। বাঘিনী ভাবি যে হঠাৎ করে কাজ থেকে না করে দিল, এখন যে আমি কোথায় যাই? মেয়েটা একটি আখ খেতে চেয়েছে, যাই বাজারে গিয়ে ওর জন্য একটি আখ কিনে নিয়ে যাই। এরপর শেফা বাজার থেকে দুটি আখ কিনে নিয়ে বাড়িতে চলে যায়। মা, তুমি আমার জন্য আখ নিয়ে এসেছো? আমি তো একটা আখের কথা বলেছিলাম, তুমি আমার জন্য দুটি আখ নিয়ে এসেছো। দাও তো মা, আমাকে তাড়াতাড়ি দাও, আমি মন ভরে আখ খাবো। মা, ও মা, তোমার এত মন খারাপ কেন? চুপচাপ হয়ে আছো, কি হয়েছে তোমার? বলো তো। না রে মা, কোথায় মন খারাপ, আমি ঠিক আছি। ভাগিনী ম্যাডাম যে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে রে মা। সে নাকি আমার থেকেও অনেক ভালো কাজের লোক পেয়েছে, তাও নাকি আবার সস্তায়। এখন যে আমি কোথায় কাজ খুঁজবো রে মা? কাজ না পেলে আমাদের যে না খেয়ে মরতে হবে। মা, তুমি কোনো চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি আছে। তুমি যে আখ দুটো এনেছো, এই আখ দুটোকে কেটে কেটে আমাদের বাড়ির পাশের জমিতে রোপণ করে দেব, আর অনেক যত্ন করব, আর সেগুলো অনেকদিন পরে বড় হলে বাজারে নিয়ে বিক্রি করব। হ্যাঁ রে মিনামা, তোর মাথায় তো ভালো বুদ্ধি। তাহলে চল এই আখগুলোকে কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করে দেই। মা, এখন চলো তো তাড়াতাড়ি, এই আখগুলোকে দা দিয়ে কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করে দেই। এরপর মিনা ও তার মা সেই আখগুলোকে তাদের জমিতে পুঁতে দেয়, আর তারা দুজনই আখগুলোকে খুব যত্ন নিতে থাকে। ও মা, দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমাদেরকে আর কাল থেকে আখের জমিতে এত কষ্ট করে পানি দিতে হবে না, তাই না মা বলো? আমাদের আখগুলো এত বৃষ্টির পানি পেয়ে অনেক ভালো হবে, আর খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ রে মা, এভাবে বৃষ্টি পড়লে আমাদের আখগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর অনেক মিষ্টিও হবে। বাজারে এই আখগুলো খুব ভালো দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ মা, আর এখন থেকে আমি রোজ রোজ আখ খেতে পারবো, আমাকে আর আখ কিনে খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, আখ পরে খাবি, আগে তো আখ বড় হোক। এখন চল, অনেক রাত হয়েছে, আমরা ঘুমিয়ে পড়ি। এই কথা বলে তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, দেখেছো আমাদের আখগুলো কত বড় হয়েছে? মা, এই আখগুলো কি এখন বাজারে নিয়ে বিক্রি করা যাবে? হ্যাঁ রে মা মিনা, আমাদের এই আখগুলো কেটে এখন বাজারে নিয়ে বিক্রি করতে পারবো, কিন্তু আমি তো অন্য কিছু ভাবছি রে মা। এত কি ভাবছো মা, আমাকে বলো, আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। আরে মা, আমি ভাবছি যে বাজারে তো বাঘ মামা অনেক ভালো ভালো আখ বিক্রি করে, সবাই তো তার কাছ থেকে আখ কিনে নেয়, কিন্তু আমার কাছ থেকে কে আখ কিনে নিবে রে মা? হ্যাঁ মা, কিন্তু বাঘ মামা তো আখ বিক্রি করে, মানে আস্ত আখ, আর তুমি তাহলে আখের রস করে বিক্রি করো। এই গরমে বাজারে সবাই তোমার কাছ থেকে আখের রস কিনে খাবে। হ্যাঁ রে মিনা মা,
তোর বুদ্ধির তো কোনো জবাব নেই। আচ্ছা ঠিক আছে, চল আমরা এই আখগুলোকে কেটে রস করে বাজারে নিয়ে বিক্রি করে আসি। এরপর শেফা শিয়ালিনী সে আখগুলো কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আর বাজারে আখের রস দেখে সবাই খুব তৃপ্তি করে শেফালির দোকান থেকে আখের রস কিনে খায়। আর পাশের দোকানের বাঘমামা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায়। আরে আরে, এই শেফালি আখের ব্যবসা শুরু করেছে। আখ আবার কেটে সেটা জুস বানিয়ে বাজারে বিক্রি করছে। না না, ওকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। এদিকে শেফালির দোকানে অনেক আখের রস বিক্রি হতে থাকে। সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেয়। অন্যদিকে বাঘমামার দোকানে কেউ যায় না, তার আখগুলো এভাবেই পড়ে থাকে। সত্যি গো শেফা ভাবি, তোমার আখের রসের কোনো জবাব নেই। খেতে তো খুবই মজা আর অনেক মিষ্টি। এরপর থেকে বাজারে আসলে প্রতিবার তোমার দোকান থেকে আখের রস কিনে খাবো। হ্যাঁ গো, তোমার কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আজকে কি তোমার বেচা কিনা ভালো হয়নি নাকি? বাজার আনতে বলেছিলাম, সেটাও তো তুমি নিয়ে আসলে না। না গো গিন্নি, কি বলবো তোমাকে, আমার তো কোনো বেচাকিনাই হচ্ছে না। ওই শেফা শিয়ালিনী, ছোট লোক তোমার বাড়িতে যে কাজ করতো, শেফা শিয়ালিনী ও বাজারে একটা আখের রসের দোকান দিয়েছে। বাজারের সবাই তার আখের রস কিনতে হুড়মুড়ি খেয়ে যায়। আর এদিকে আমার আখগুলো আমি বিক্রি করতে পারিনি, তাই মন মেজাজ ভালো না, বাজার সদাই আনতে পারিনি। ও, এই ব্যাপার। স্বামী, তুমি মন খারাপ করো না। আজকে রাতেই ওই শেফার আখের জমিতে যাব আর আখগুলো কেটে নিয়ে আসবো বাড়িতে চুরি করে। তারপর দেখবো বাজারে কোথা থেকে আখের রস বিক্রি করে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ, আজকে রাতেই যাব। এরপর রাতের বেলা শেফা শিয়ালিনীর আখের জমি থেকে বাঘ ও বাঘিনী দুজনেই আখ চুরি করতে থাকে। মা, ও মা, আমাদের আখের জমির আখগুলো কে চুরি করে নিয়ে গিয়েছে? আমরা এখন কিভাবে বাজারে আখের রস বিক্রি করব? হ্যাঁ রে মিনা মা, তাই তো দেখছি। কে আমার এত বড় সর্বনাশটা করলো? আখের জমি থেকে কে আখগুলো কেটে চুরি করে নিয়ে গেল? এখন আমাদের কি হবে? আচ্ছা মা, কষ্ট পেও না। যারা আমাদের আখগুলো চুরি করেছে তারা আবার আসবে বাকি এই রয়ে যাওয়া আখগুলো নিতে। চলো আমরা বাজারে গিয়ে আখগুলো বিক্রি করে আসি। হ্যাঁ রে মিনামা, তুই ঠিকই বলেছিস। বাকি যে আখগুলো আছে সেগুলো কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যাই। আর এই আখের আগাছাগুলো আমাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেই। এরপর মিনা ও তার মা আখগুলো কেটে বাড়িতে নিয়ে যায় আর গাছের আগাছাটাগুলো পানিতে ফেলে দেয়। ও মা, দেখো আমাদের পুকুরে এতগুলো আখ কোথা থেকে এলো? তাহলে কি কালকে যে আখ গাছের আগাছাগুলো ফেলে দিলে পুকুরে, সেই আগাছাটাগুলো থেকে কি এতগুলো আখের গাছ হয়েছে? হ্যাঁ রে মা মিনা, আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে। কালকের সেই আগাছাটা গাছগুলো থেকে এতগুলো আখের গাছ হয়েছে। যারা ওই দিন আমাদের জমি থেকে আখগুলো চুরি করেছে তারা তো আবার আসবে এই পুকুরে আখগুলো চুরি করে নিয়ে যেতে। না মা, সেটা আর করতে পারবে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা এই আখের পুকুরে কারেন্ট দিয়ে দিব, আর যখন আমরা আখগুলো কাটবো তখন কারেন্ট সরিয়ে নিব। ভুলবশত কেউ যদি চুরি করতে আসে তখন তারা এই কারেন্টে শিক্ষা পাবে। শেফা শিয়ালিনী প্রতিদিনের মতো আবারও আখের রস করে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আর সেটা দেখে বাঘ তো অনেক জ্বলতে থাকে। আরে গিন্নি, ওই শেফা শিয়ালিনী তো আবারও আখের রস বাজারে নিয়ে বিক্রি করছে। বুঝেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আজকে আমি নিজেই যাব। নিজে গিয়ে ওই শেফা শিয়ালিনীর পুকুর থেকে সব আখ কেটে বাড়িতে নিয়ে আসবো, একটা গুঁড়াও রেখে আসবো না। আরে আরে, শেফা শিয়ালিনীর আখের পুকুরে দেখছি কারেন্ট দেওয়া। স্বামী, আমাকে বাঁচাও। ও বাবা, আমাকে বাঁচাও। ও মা, আমাকে বাঁচাও। আমি আর চুরি করতে আসবো না। আমি আর কোনোদিন চুরি করব না। আমাকে বাঁচাও, আমি মরে গেলাম।